ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরদি ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতান সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মা'i ফি কবরি। আল্লাহু আকবার বলবেন, একটু কথা বলেন আল্লাহু আকবার। আজ আপনাদের সামনে একটু তথ্য দিয়ে যাব। এই তথ্যগুলো অনেক পুরাতন বাজান, কিন্তু আমরা জানি না, তাই আমাদের কাছে মনে হয় নতুন। কথা কি বোঝা গেছে ভাই? একটু হাত উঠান, কথা কি বোঝা গেল? হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, হযরত ঈসা আলাইহিস সালামের বাড়ি জেরুজালেমের পাশে, জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। এরকম আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমান চতুর্থ আসমানে। এরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কোথায় বাজান? বর্তমান চারজন নবী এখনো মরেনি, জীবিত আছে। নাম চারজনের বলতে পারবেন? একটু কথা বলেন, বলতে পারবেন? হাত উঠান, বলতে পারবেন না কেন? কেন পারবেন না কেন ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম, আমার দিক দেখান, অসুবিধা হচ্ছে? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, আছে? আল্লাহ ইচ্ছা করলে কি না হয় বলতো দেখি? বাপ নাই। আর আমার এই বগুড়া জেলায় যদি এরকম হয়, একজনের বিয়ে হয় নাই, সন্তান হয়েছে, কি গবেষণা চলবে বাগান গ্রন্থ? কে তুই এই কাজ কেমনে করলি রে? কথাগণ। হযরত আম্মা মারিয়াম আলাইহিস সালামও কিন্তু কম শোনে নেই। কওমের কাছে আইছে, কইছে ইয়া উখতা হারুন, ওটা দে, এগুলো আমার কাছে দিবি না? এটা না দিলে তুই তো উল্টায় ফেলাইছিস ভাই। হযরত ঈসা আলাইহিস সালাম নাম কি? এক কথা নয়, হযরত ঈসা আলাইহিস সালাম উনার মা কে কি বলল? ওনার কওমের কাছে যখন সন্তান নিয়ে আসে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ঘটনা যে কত মুখস্থ বানান। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, এই সূরাটার নাম হলো সূরা মারইয়াম। আল্লাহু আকবার। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলল, হে হারুনের বোন, ওনার ভাইয়ের নাম ছিল কি? কথা বল। হারুন, একজন নবী আছে হারুন আলাইহিস সালাম। এরকম আল্লাহু আকবার। হযরত মারইয়াম আলাইহিস সালামকে কওমের নাম হারুনের বোন। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন নেই। হে মারইয়াম, তোমার আব্বা তো খারাপ ছিল না। হে মারইয়াম, তোমার মা তো খারাপ ছিল না, তাহলে এই কাম কেমনে হলো? সন্তান পেটে কেন? فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহু আকবার বললেন না? এরপরে হযরত
মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আগে থেকে আল্লাহ বলছে, মারিয়াম তোমার সাথে যদি কেউ কথা বলে তুমি বলবা আমি রোজা মান্নত করেছি। দেখুন আল্লাহু আকবার। কারণ এটা না বললে তো মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে, শুধু বলবা রোজা, সব কিছুর ফয়সালা আল্লাহ দিবেন। যখন আল্লাহু আকবার। এরপরে মারিয়াম আলাইহিস সালাম চোখ দিয়ে পানি পড়তেছে, কওমের লোকেরা বেশি কয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলল, فأشارت إليه। মারিয়াম আলাইহিস সালাম হাত দিয়ে বলছে, আমার পেটের সন্তান একদিনের বাচ্চা বলে দেবে। একদিনের বাচ্চা বলবে মূল ঘটনাটা কি? আল্লাহু আকবার। ভাইরা আমার, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। লোকেরা বলল, আমরা এই শিশু বাচ্চার সঙ্গে আমরা কেমনে কথা বলবো? এই একদিনের বাচ্চা কি কিছু বোঝে? কেমনে বলবে? তার বিস্তারিত বর্ণনা। ভাইরা আমার, তখন ঈসা আলাইহিস সালাম একদিনের শিশু কোলের থেকে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা কোল থেকে তখন বলল, হে আমার কওমের লোকেরা, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। কারণ কাছে কিছু বলার দরকার নাই, আমি শিশু বাচ্চা ঘোষণা করলাম আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে আল্লাহ নবী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সূরা মারিয়ামের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাম বলল, হে আমার কওমের লোকেরা, আমার মা নির্দোষ, আমার মাকে দোষী করো না। যেরকম আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমার পর কিতাব নাযিল হয়েছে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরপরে বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আমি যেখানে থাকি, আমি ঈসা নবী, আমি যেন নামাজ এর ওসিয়ত আমাকে করা হয়েছে, আর আমি যেন যাকাত আদায় করি। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক এই নামাজের কি দিয়েছেন, এবং যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত। ৮০ জায়গা ৮২ জায়গায় নামাজের কথা, আর ৮০ জায়গা যাকাতের কথা। বাজানরে, আজ আমাদের দেশের মানুষ যদি যাকাত দিত, এই বাংলার জমিনে একটা মানুষও গরিব থাকতো না। এই জন্য এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, অসুবিধা আছে? এই রাষ্ট্র চলবে কোরআন দিয়া। যেরকম কি দিয়া? কোরআন শরীফের মধ্যে আছে, চোর চুরি করলে তার শাস্তি হলো হাত কাটা। আর আমাদের দেশে বিচার আচার নাই। চোর চুরি করলে আমাদের দেশের
চেয়ারম্যানেরা, মেম্বার মাতবাররা, এমপি সাহেবরা টাকা পয়সা ঘুষ খাইয়া চোরের বিচার কি করে জানে? 10 লাখ 5 লাখ দিয়ে দেয়, চেয়ারম্যানরে 20,000 ঠান্ডা করে দিলে চোরের শাস্তি শেষ। কি ঠিক না? আমার ভাইরা, আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। والسارق والسارقة فاقطعوا أيديهما। কার কথা? হাত উঠান, কার কথা? চোর চুরি করলেন, মহিলা হোক আর পুরুষ হোক না কেন হাত কাটতে হবে। আর আমাদের দেশে আমরা ব্রিটিশ আইন মানে অনেকে আছে 379, however commits him shall be punished with imprisonment of either description for a term which may extend to by 3 years, or with fine, or with both. Discipline contempt shall be commenced of either description for a term which may extend to by 9 years. চোর চুরি করলে আল্লাহ কইছে কোরআনে হাত কেটে দাও, আর ব্রিটিশ বলছে 3 বছরের শাস্তি দাও অথবা 7 বছর। কোনটা মানবেন? একটু হাত উঠান, মানবেন কোনটা? ভাই আল্লাহর কোরআন মানতে হবে। এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করতে হবে, নতুবা আল্লাহর কাছে আমাদেরকে কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। এক আয়াতে আছে আল্লাহ বলেন, আমি আল্লাহ যা নাজিল করলাম, وَمَن لَّمْ يَحْكُم, যে ব্যক্তি ফয়সালা করে না, আল্লাহ পাক যা নাজিল করেছেন অর্থাৎ কোরআন শরীফ, এরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কোরআন দিয়ে যারা বিচার করবে না, যারা ফয়সালা দেবে না, তারা কি কাফের? আবার অন্য আয়াতে বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা কোরআন দিয়া বিচার করে না তারা হলো জালেম। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আর যারা আমার বিধান অনুযায়ী যারা বিচার করল না তারা হলো ফাসিক। তাহলে একই সূরার মধ্যে এরকম 3টা আয়াত আছে, যেরকম আল্লাহু আকবার। প্রথম যারা কোরআন দিয়ে ফয়সালা দেবে না তারা কি বাজান? একটা হাত উঠান, যেরকম কি? তারা হলো কাফের। আর দ্বিতীয়ত যারা করবে না কোরআন হাদিস কোরআন শরীফ দিয়া আল্লাহর ফয়সালা অনুযায়ী যারা বিচার আচার করবে না তারা কি? একটা আছে জালেম আর একটা হলো ফাসিক। এখন আমাদের প্রশ্ন আমাদের কাছে, আমরা যদি এখন কোরআন দিয়ে যদি আমরা বিচার না করে আমরা কি হব মামা? একটু হাত উঠান, তাহলে কি কাফের? কথা বলবে কেন? এই জন্য আল্লাহর কাছে ধরা পড়তে হবে কিয়ামতের ময়দানে। কিছুদিন আগে সৌদি আরবে আইনটা আছে, এরকম সুবহানাল্লাহ, সৌদি আরবে আপন চাচতো ভাই কে হত্যা করেছিল, ঠিক 1 বছর পরে আপন চাচতো ভাই খেয়াল করে
চাচু ভাই, এখন ওই চাচা যে ভাইয়ের কাছে বলছে, ভাই রে আমার ছেলে তোর সন্তানকে হত্যা করেছে, আমার আরবে যত জায়গা আছে ঘর বাড়ি সব ওদের নামে লিখে দেব, তবুও একটা বান্না আমার সন্তানকে জীবনটা ভিক্ষা দাও। যারা ফেসবুক চালান, আব্দুল সবুর বই ইউটিউবে এগুলো দিয়ে দিতে পারো না? এটা দিয়ে দিবা আমার নানু ভাইরা যারা আছেন, এইগুলো প্রচার করবা, দ্বীনের সাথে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করবে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন দিন ইসলাম, দিন ইসলাম, জোর নাই, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাগুদের দলেরা, ইসরায়েলের দলেরা কে